2025 সালে জিএনএম অথবা জেনপাস এক্সাম দিয়ে একটি নার্সিং গভর্নমেন্ট কলেজের সিট এই বছরে হাতের মুঠোয় রাখার ইচ্ছা এটা দূরে থাক, কিন্তু এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন হলো 2025 সালে কি আদৌ জেনপাস আর জিএনএম নার্সিং এক্সাম হবে কি? এই প্রশ্নটা তোমার মাথায় ঘুরছে না কি? এই প্রশ্নটার জন্যই তো তোমার না বায়োলজি পড়া হচ্ছে, না ফিজিক্স পড়া হচ্ছে, না কেমিস্ট্রি পড়া হচ্ছে। আজ আমি সেই প্রশ্নের উত্তর তোমাকে দিতে এসেছি। তো তুমি যদি জিএনএম অথবা জেনপাস নার্সিং এক্সামের স্টুডেন্ট হয়ে থাকো, আজকের ভিডিওটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10 মিনিটের ভিডিও পুরোপুরি দেখবে, তাহলে মাথা থেকে এই টেনশনটা দূর হয়ে যাবে। যদি সত্যি করে ছাত্র হয়ে থাকো, ক্যান্ডিডেট দু রকম হয়, একটা মোটামুটি খাটছে, একটা ভীষণ খাটছে, 1 বছর দিয়ে ফেলেছো এক্সামের জন্য, তবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। দেখো, যে জিএনএম এবং জেনপাস নার্সিং এক্সামের টেন্টেটিভ শিডিউল গুলো আমরা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেই পেয়ে যাই। জিএনএম এবং জেনপাস এক্সামের ফর্ম ফিল আপও মার্চ মাস থেকে এপ্রিল মাসেই কিন্তু হয়ে যায়। সেই জিএনএম এবং জেনপাস নার্সিং এক্সাম মে মাস শেষ হয়ে গেল, জুন মাস শেষ হয়ে জুলাই আসতে চলেছে, কিন্তু না জেনপাস নার্সিং এক্সামের ফর্ম ফিল আপের কোনো কথা বলা হয়েছে, না জিএনএম নার্সিং এক্সামের ফর্ম ফিল আপের কোনো কথা বলা হয়েছে। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, যে এক্সাম বোর্ড এই দুটি নার্সিং এক্সাম কন্ডাক্ট করে, পরিচালনা করে, সেই বোর্ড থেকে এখন পর্যন্ত নোটিফিকেশন এসছে। সেই নোটিফিকেশনটি হলো একটি টেন্টেটিভ শিডিউল। সেই শিডিউলে বলা হয়েছিল মে মাসের নাকি বলে 25 তারিখে জেনপাস নার্সিং এক্সাম হবে। মে মাস পার হয়ে গেল, 25 তারিখে জেনপাস দিবে এমন কিছু মেয়ের বিয়ে শাদিও হয়ে গেল, কিন্তু না টেন্টেটিভ শিডিউল অনুযায়ী জেনপাস পরীক্ষা হলো, না সেই পরীক্ষার পর জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড একটাও নোটিফিকেশন দিয়ে ছাত্রছাত্রীকে জানালো যে কেন এক্সামটা এই 25 তারিখ হতে পারলো না। কেন বোর্ড পারতো না? জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড পারতো না একটা নোটিফিকেশন দিয়ে ছাত্রছাত্রীকে জানাতে যে এত বড় একটা এক্সাম, জেনপাস ইউজি এক্সাম, যেখানে কয়েক লক্ষ ছাত্রছাত্রীরা বসছে, যে কেন মে মাসের 25 তারিখ সেই এক্সামটি হলো না? তারা বলতে পারতো না? বলবে না, কারণ বোর্ড ছাত্রছাত্রীর কথা ভাবে না। এটাই সত্যি, তোমাকেও বুঝতে হবে। ঠিক একই রকম ভাবে বোর্ড থেকে জানানো হয়েছিল জুন মাসের নাকি বলে 29 তারিখে জিএনএম এক্সাম সংগঠিত হবে, আর জুন মাস শেষের দিকে প্রায় 29 তারিখও পার হয়ে যাবে, হয়তো জিএনএম নার্সিং এক্সাম দিবে এমন কিছু বোনেদের বিয়ে হয়েও তারা পার হয়ে যাবে, কিন্তু 29 তারিখ কোনো মতেই জুন মাসে জিএনএম এক্সাম হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এই রকম পরিস্থিতির উপর দিয়ে যখন পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা যায়, তখন তাদের মনে এরকম প্রশ্ন ওঠা স্বাভাবিক, চাকরির পরীক্ষা হবে তো? কারণ বোর্ড কিছু জানাচ্ছে না, টেন্টেটিভ শিডিউল দিয়ে পার। রাজ্য ও হাইকোর্টের মধ্যে দ্বন্দ্ব চলছে, ওবিসি কে 17%, না ওবিসি কে 7%, ওবিসি কে 17%। কে বলছে? রাজ্য। রাজ্য বলছে আমার রাজ্যে ওবিসি 17 ছিল, 17 আছে, ভবিষ্যতেও 17 থাকবে। হাইকোর্ট বলছে ইয়ার কি হচ্ছে, 17 কবে ছিল? 7 ছিল, 2 নাম্বারি করে তুমি 17 করেছিলে, কিন্তু ভবিষ্যতে 7ই থাকবে। এই দ্বন্দ্বের মাঝখানে পিষে যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে। এই দ্বন্দ্বের মাঝখানে পিষে যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরা। বড় লোকরা পিছবে না বেটা, বড় লোকদের কাছে সম্ভাবনা আছে, এটা না হলে এটা, এটা না হলে ওটা, কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত ছেলে মেয়ের কাছে সম্ভাবনা নেই। সারাদিন লেবার খাটার পর, একটা কোচিং নিয়ে জিএনএম ক্লাস করার পর সেই চাকরির পরীক্ষায় বসবে, এরকম ধারণা যখন কোনো মেয়ে নিয়েছে, আর যখন সে জানতে পারবে ওবিসি কেসের জন্য পরীক্ষা হচ্ছে না, তখন সেটা তার পক্ষে সম্ভব না। আর বোর্ডকে এর উত্তর দিতে হবে, বোর্ডকে এই উত্তর দিতে হবে। এই মুহূর্তে ওবিসির একটা সিম্পল ধারণা মাথায় রাখো। দেখো, এটুকুটাই তোমার বুঝলে হবে না যে ওবিসির জন্য পরীক্ষা হচ্ছে না। আরে কেন ওবিসির জন্য পরীক্ষা হচ্ছে না বুঝো, দোষটা কার এখানে ভালোভাবে বুঝো। দেখো, 2024 সাল পর্যন্ত রাজ্যে সবকিছু ঠিকঠাকই এগিয়ে যাচ্ছিল, কিন্তু 2024 সালে হাইকোর্টের কাছ থেকে পশ্চিমবঙ্গের জন্য একটি নির্দেশ উঠে আসে যে পশ্চিমবঙ্গে ওবিসি ক্যাটাগরির জন্য যে সম্প্রদায়গুলো ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত রয়েছে,
রয়েছে তারা টোটালি 17% কোটা পাচ্ছিল। বুঝতে পারলে না? আমি বুঝাচ্ছি। সাপোজ ধরে নাও আমি একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছি। ধরে নাও আমি বিশাল বড় শিল্পপতি, তো পশ্চিমবঙ্গে একটা চাকরির ভ্যাকেন্সি রিলিজ করব। আমার শিল্প হচ্ছে চপ শিল্প, পশ্চিমবঙ্গের ফেমাস শিল্প চপ শিল্প। আমি ভ্যাকেন্সি রিলিজ করলাম, 100টা চাকরির সিট রাখলাম। মাথায় রাখবে পশ্চিমবঙ্গের নিয়মে সরকারি চাকরির ক্ষেত্রে 100টা সিট যদি রিলিজ হয়, এই 100টি সিটের জন্য 17টি সিট আমাকে ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত রাখতে হবে, যেখানে ওবিসি এ ও ওবিসি বি এই 17টি সিটের বাধ্যতামূলক সুযোগ সুবিধা পাবে। তারপর এসসি, তারপর এসটি, তারপর বেঁচে থাকলে জেনারেল। কিন্তু হাইকোর্ট বলছে এই 17%-এ যে সম্প্রদায়গুলো যুক্ত রয়েছে ওবিসির ক্ষেত্রে তারা ন্যায্যভাবে যুক্ত হয়নি। মানে 17%-এর মধ্যে এমন অনেক সম্প্রদায় রয়েছে যারা বেআইনি ভাবে যুক্ত। হাইকোর্ট মনে করছে, আমি না। এই জন্য হাইকোর্ট বলল আর 17% না, আর 17% পশ্চিমবঙ্গে সুযোগ সুবিধা পাবে না ওবিসির ক্ষেত্রে। 2009 সালে যে 7% ওবিসি অন্তর্ভুক্ত ছিল, কত সালে? 2009 সালে। গল্প ভালোভাবে বুঝতে হবে বোন, যদি তুমি নার্সিং এক্সামে পাস করতে চাও এই ওবিসি কেস তোমাকে ভালোভাবে বুঝতে হবে, না হলে কিন্তু এই পরীক্ষার ব্যাপারে তুমি কোনো ধারণাই রাখতে পারবে না। এই পরীক্ষার ফর্ম ফিল আপ কবে হবে তার কোনো ধারণাই পাবে না, তাই ভালোভাবে বুঝো। হাইকোর্ট বলছে 2009 সালে যারা ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত ছিল, যে সমস্ত সম্প্রদায় 2009 সালে ওবিসির অন্তর্ভুক্ত ছিল, যে 7% ছিল, তারাই কেবলমাত্র ওবিসি ক্যাটাগরির যুক্ত হয়ে থাকবে বা ওবিসি ক্যাটাগরির সুযোগ সুবিধা ভোগ করবে। রাজ্য কিন্তু হাইকোর্টের এই নির্দেশ মানতে চায়নি। রাজ্য বারবার বলেছে 7% না 17%। কারণ দেখো 2009 সালের পর 2010 সালের পরবর্তীতে রাজ্যে এক পরিবর্তন এসেছিল, সেটা ছিল রাজ্যের সরকারের পরিবর্তন। রাজ্য সরকারের পরিবর্তন হওয়ার পর রাজ্যে এমন অনেক সম্প্রদায় এই ওবিসির অন্তর্ভুক্ত হয়েছে যেটা হাইকোর্টের মতে ন্যায্যভাবে হয়নি। তাই হাইকোর্ট এর রায় দিচ্ছে এবং মহামহিম হাইকোর্টের দিকে আমাদের দৃঢ় বিশ্বাস আছে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে, এটাই ভারতের সংবিধান আমাকে শিখিয়েছে। কিন্তু রাজ্য এই 17%-কে ছাড়তে চাচ্ছে না। গন্ডগোলটা বুঝো, কোথায় গন্ডগোল লেগেছে। রাজ্য বলছে 7% কেন? 17% ছিল, 17% আছে, 17% থাকবে। এই জন্য রাজ্য একটা সার্ভেও করেছিল, যে সার্ভের কোনো যুক্তি ছাতা মাথা কিছুই কেউ পায়নি, কিন্তু সার্ভে হয়েছিল, যে সার্ভেতে রাজ্য বলেছে 17%ই থাকবে। 140টি সম্প্রদায় তারা কোথায় থেকে ক্রিয়েট করেছিল এটা কেউ জানে না। কিন্তু হাইকোর্ট এই 140টি সম্প্রদায়কে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিয়েছে, বলে না কোনো সার্ভে হয়নি, যেটা যুক্তিযুক্ত কথা, সার্ভে হয়নি। এবার কি উচিত, এবার কি হবে, শেষ অবধি কি হবে তাহলে দাদা ওবিসি কেসে, এটাই জানতে চাও? বলে না আমার, শেষ পর্যন্ত এটাই হবে, হাইকোর্টের যে নির্দেশনামা সেটাই স্বীকৃতি পাবে, সেটাই বজিয়ে থাকবে। তোমরা লিখে নিও, আজ তোমাদের দাদা সুমন স্যার বলে যাচ্ছে হাইকোর্ট যখন বলেছে 66টি সম্প্রদায় ওবিসি সুযোগ সুবিধা পাবে, যেটা হবে 7%, সেটাই হবে। হাইকোর্টের নির্দেশনামাকে মেনে নিতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু আজ থেকে এই হাইকোর্টের নির্দেশনামা মেনেই ফর্ম ফিল আপ চালু করে দিয়েছে। আর তোমরাও লিখে নাও, এই তোমাদেরও ফর্ম ফিল আপ শুরু হবে, পরীক্ষা 100% হবে। কতদিন অপেক্ষা করতে হবে? মাথায় রাখবে জুলাই মাসে সুপ্রিম কোর্টে এই ওবিসি কেস নিয়ে সব থেকে বড় হিয়ারিং আছে, আর সেদিনই সবকিছু সাফ হয়ে যাবে। সাফ বলতে এই সাফ না, পরিষ্কার হয়ে যাওয়ার কথা বলছি। চলো এবার তোমাদেরকে আমি একটি কথা বলবো, তুমি যে কোচিনে পড়ো বোন আমার, তুমি যে কোচিনে পড়ো ভাই আমার, তুমি আমার সঙ্গে যুক্ত থাকো কি তুমি অফলাইন অনলাইন তোমার পাড়ার যে কোনো দাদাদির কাছে প্রিপারেশন নিচ্ছ, মাথায় রাখবে পরীক্ষা হবে। পরীক্ষা লেট হচ্ছে ঠিকই, পরীক্ষা অনেক পিছাবে ঠিকই, কিন্তু পরীক্ষা হবে। মাথায় ঢুকেছে তো? তার জন্য প্রস্তুতি নিতে থাকো। এই 1-1.5 মাস পরীক্ষা পিছিয়ে গেল, তোমার যদি এখন মন ভেঙে যায় যে দাদা আমার তো লাইফের পুরো ময়ে ময়ে হয়ে গেল, তাহলে কিন্তু খুব বাজে বিষয়। পড়ো, কারণ কম্পিটিশন এবার অনেক বাড়বে। আর যদি 7% হয়ে যায় না, তাহলে ফাটাফাটি কম্পিটিশন হবে, যেটা তুমি তুমি কল্পনাও করতে পারবে না কাট অফ কত বেড়ে যাবে। তাই ভালোভাবে প্রস্তুতি নাও, ভালোভাবে প্রিপারেশন শুরু করো, খাটো, এখনো সময় আছে, সিটগুলো তোমারই অপেক্ষায় আছে, পরীক্ষা তোমায় হবে, তুমি প্রস্তুত তো তার জন্য।